নমস্কার, কলিস কিচেনে সকল দর্শকদেরকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ স্নান টান সেরে ঠাকুর পূজা দিয়ে দিলাম। ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করছি। আপনাদেরকেও আমার ঠাকুরঘরটা দর্শন করিয়ে দিচ্ছি। ঠাকুর যেন সকলের মঙ্গল করেন, সকলের সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারি, দুঃখ দৈন্য দূর করেন, এটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। তারপর ব্রেকফাস্ট শুরু করলাম। ব্রেকফাস্টে মেনুতে আজ বানিয়েছি ফুলকো লুচি, আলুর তরকারি আর মিষ্টি। মিষ্টিটাও আমি ঘরে বানিয়েছি। এটা সুজির লালমোহন বানিয়েছি বা সুজির গোলাপ জামুন। আর লুচি বানিয়েছি কসুরি মেথি দিয়ে লুচি বানিয়েছি। আর দুপুরের মেনুতে আছে মাছ, মাংস। এগুলা ছাড়া তো আমাদের পয়লা বৈশাখ হয় না। সবার ঘরেই আজ মাছ মাংস হবে। রুই মাছের পাতুরি বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি শস্য বাটা দিয়ে দিলাম। শস্য বাটাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর এখানে দিচ্ছি কাজু বাদাম, চারমগজ। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এই পেস্টটা এখান থেকে 3 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ টক দই দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এখানে প্রয়োজন মতো লবণ। লবণটা দিয়ে সামান্য লাল লঙ্কার গুঁড়া এর সাথে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। লাল লঙ্কার গুঁড়াটা সামান্য দিয়েছি, একটু কালার হবে এর জন্য। পাতুরিতে বেশি কালারের প্রয়োজন হয় না। আর লাগছে কাঁচা সরষের তেল। এই সরষের তেলটা না দিলে পাতুরিটা অসম্পূর্ণ হয়ে যাবে। ভালোভাবে মিক্সড করে মাছের সাথে মশলাগুলো এবার কলা পাতাতে এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি। কলা পাতাগুলোকে প্রথমে গ্যাসের মধ্যে আমি একটু গরম করে নরম করে নিয়েছি, এতে করে যখন পাতুরিটা আমি ভাজ করব কলা পাতাগুলো ফাটবে না। উপর থেকে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এভাবে সব পাতুরিগুলাই আমি বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য সরষের তেল দিয়ে পাতুরিগুলো এক এক করে দিচ্ছি। সবগুলা একসাথে হবে না, এর মধ্যে 3 থেকে 4টা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে দিকটা আমি ভাজ করেছিলাম ভাজের দিকটা নিচের দিকে দিচ্ছি। ভাজের দিকটা নিচের দিকে দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। আর বানিয়ে নিয়েছি ডিমের কুরমা। এই ডিমের কুরমা মশলার মধ্যেও আমি টক দই, কাজু বাদাম, পেঁয়াজ বাটা মিক্সড করেছি, চারমগজ আর গোলমরিচ এগুলা দিয়ে কষিয়ে আর ডিম সিদ্ধ করে হালকা ফ্রাই করে বানিয়ে নিলাম ডিমের কুরমা। উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এদিকে এগুলা খুব সুন্দর এক সাইড হয়ে গেছে পাতুরিগুলার। ওপর দিকে আমি এক এক করে উল্টে দিচ্ছি। পাতুরিটা বানাতে একটু সময়ের প্রয়োজন, এর জন্য সাইডে আমি পাতুরিটা বসিয়ে দিয়েছি একটা গ্যাসে। আর অন্য গ্যাসে আমি অন্য রেসিপিগুলো বানিয়ে নিচ্ছি। পাতুরিটা বানাতে গেলে গ্যাসের আঁচটা একদম কম করে তারপর বানাতে হয়, এতে করে ভিতরটা খুব সুন্দর করে সিদ্ধ হবে মাছগুলা। বারবার উল্টে পাল্টে একটু একটু ঢেকে ঢেকে বানাচ্ছি পাতুরি। দেখুন পাতাগুলোর কালারও চেঞ্জ হয়ে এসছে। যখন দেখবেন এরকম পাতাগুলো পুরা পুরা হয়েছে তখনই বুঝতে হবে পাতুরি হয়ে গেছে। সবগুলা পাতুরি দেখুন পাতাগুলো পুরা পুরা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিয়েছি একটা প্লেটে। একটা খুলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে।
চিকেনগুলোকে রোস্ট করে নিচ্ছি। মশলা মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে চিকেন, তারপর চিকেনগুলো তেলে ফ্রাই করে চিকেন রোস্ট বানাবো গ্রেভি দিয়ে। এখানে পেঁয়াজ কুচি আগে তেলে ভেজে নিয়েছি, আর কিছু পরিমাণ পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এতে করে গ্রেভিটা খুব সুন্দর হয়। পেঁয়াজগুলো তেলে যখন ব্রাউন হয়ে গেছে ভাজা, তারপর এই পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল কালারফুল হবে দেখতে। চিকেন রোস্ট উইথ গ্রেভি সব মশলা দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এদিকে অন্য গ্যাসে পাতুরিগুলো তো বানিয়ে নিয়েছি, ডিমের কুরমাও আমার হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে টমেটো দিয়েছি, টমেটোগুলো একটু ভাপিয়ে ছিলকা ছাড়িয়ে নিয়েছি। আর দিচ্ছি 2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, এটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়েও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পর ভেজে রাখা চিকেনগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। এইভাবে বারবার নাড়িয়ে মশলার সাথে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। নিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দেব। দেখুন গ্রেভি গ্রেভি হয়ে গেছে। বানিয়ে নিলাম চিকেন রোস্ট উইথ গ্রেভি, খুব সুন্দর হয়েছে। সব কিছু রান্না হয়ে গেল। এবার থালাটা সাজিয়ে নিয়েছি পয়লা বৈশাখের। থালাতে নিয়েছি ভাত, লেবু, আর এখানে নিয়েছি চিকেন রোস্ট, একটা লেগ পিস নিয়েছি চিকেন রোস্ট করে উইথ গ্রেভি, আর নিয়েছি এখানে ডিমের কুরমা, আর নিয়েছি রুই মাছের পাতুরি, সাথে টক দই আর মিষ্টি তো থাকবেই। আমার এই পয়লা বৈশাখের থালিটা কীরকম হলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।